চিন্তা করছি, চিন্তা করে কিছুই পাই নাকি আমাকে রহন আমি কয়ে বললাম যে আমি ছোট মুন্না না, আমি বড় মুন্না, আমি আপনার ভালোবাসি, আই লাভ ইউ, শেষ কথা। আপনি কি নাটক দেখতে ভালোবাসেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই, কারণ আজকে আমি যে নাটক নিয়ে রিভিউ করব নাটকের নাম তুফান। আর এই নাটকে অভিনয় করেছেন ছাপা কবির অ্যান্ড নিলয়, আর নাটকটি অস্থির লেভেলের হয়েছে। তো চলুন শুরু করি। মাত্র 5 মিনিট এই ভিডিওটি দেখতে থাকুন, আমি নাটকের পুরো অংশ আপনাদেরকে বুঝিয়ে দিব। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক দিলে অনেক খুশি হব। তো চলুন শুরু করি। কি হচ্ছে সামনে? আর আপু কোয়েন না, মুন্না ভাই বলাবান প্রত্যেক দিনের মাস্টার কে গেঞ্জাম করে এত বড় সাহস। নাটকের শুরুতে আমরা দেখতে পাই যে ছাপা কবির বরিশাল থেকে ঢাকাতে আসে বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য। যখন সে ঢাকায় একটা রিক্সায় চড়ে যাচ্ছিল তখন দেখে সামনে কিছু লোকজন মারামারি করতেছে, চাঁদাবাজি করতেছে। যখন সে রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞেস করে সামনে কি হইতেছে, তখন রিক্সাওয়ালা মামা বলে যে এগুলা হচ্ছে মুন্নার লোক, মুন্না একজন সন্ত্রাসী এবং তার লোক রাস্তায় গ্যাঞ্জাম করতেছে। কে? হ্যাঁ, আমি মুন্নার গার্লফ্রেন্ড। এবার ফাপড়বাজি করবি নাকি রাস্তা? এইটা শোনার পর ছাপা কবি রিক্সা থেকে নেমে গিয়ে একজনকে থাপ্পড় মারে এবং তারপর তারা ছাপা কবিরকে ধমকায়, বলে তোমাকে উঠিয়ে নিয়ে গিয়ে উচিত একটা শিক্ষা দিব। তো তারপর ছাপা কবির বলে যে আমি মুন্না ভাইয়ের গার্লফ্রেন্ড। এইটা শোনার পর তারা সবাই ভয় পেয়ে যায় এবং তারপর তাকে ভাবি ভাবি বলে ডাকে। আপনার গার্লফ্রেন্ড? আমার গার্লফ্রেন্ড? এমন ভাবে কইতাছেন যে আপনার গার্লফ্রেন্ড নাই। ছাপা কবিরের হাতে থাপ্পড় খাওয়ার পর যখন তাদের বস মুন্না ভাইয়ের কাছে সবাই ফিরে আসে, এসে সব কিছু বলে যে আপনার গার্লফ্রেন্ড আছে, আমাদের বলেন নাই কেন? আমরা যখন রাস্তায় গন্ডগোল করতেছিলাম আপনার গার্লফ্রেন্ড সেখানে এসে আমাদের একজনকে থাপ্পড় মেরেছে অ্যান্ড বলে গন্ডগোল থামাতে। এইটা শোনার পর আমরা তো কিছু আর ওই মেয়েটাকে বলতে পারিনি, ভাই আপনার গার্লফ্রেন্ড আছে আমাদের বলেন নাই কেন? আর মেয়েটা দেখতে অনেক সুন্দর, আমরা ভাবছি সত্যি এটা আপনার গার্লফ্রেন্ড। তো এখানে মুন্না বলতে নিলয় ভাইকে বোঝানো হয়েছে। তোরা জানিস না আমি কে? আমার মুন্না যদি জানে তোদের একটাকেও আস্ত রাখবে না, তোদের সব বেটাকে। নিলয় ভাই হচ্ছে মুন্না মাস্তান, ঢাকা শহরের সবচেয়ে বড় মাস্তান। তখন নিলয় ভাই বলে যে কোন মেয়ে আমার নাম ভাঙিয়ে খাচ্ছে তাকে উঠিয়ে নিয়ে আসো। তো যখন ছাপা কবিরকে উঠিয়ে নিয়ে আসে তখন নিলয় ভাই ছাপা কবিরকে দেখা মাত্র তার প্রেমে পড়ে যায়। তখন ছাপা কবির নিলয়কে বলে যে আমাকে কি চিনো, আমি মুন্না মাস্তানের গার্লফ্রেন্ড। এটা শোনার পর নিলয় তার সব চেলাপালাকে বলে যে ছাপা কবিরকে যেন কোনোভাবেই না জানে আমি নিলয় মাস্তান। আমাকে তো একটা ভুল হয়ে গেছে, ওলা মানে তো ভুল করে ফেলাইছি। অগরে একজনটা তুই লানবার করছি, ওরা তো আপনারা তুলে নিয়েছে ভুল। এখন নিলয় ছাপাকে বলে যে আমরা মুন্না ভাইয়ের ছোট ভাই, আমরা ভুল করে আপনাকে উঠে নিয়েছি, আমাদের মাফ করে দেন। এটা যদি মুন্না ভাই জানে তাহলে আমাদের মেরে ফেলে দিবে। এটা শোনার পর ছাপা কবির বলে যে আমাকে বাসায় দিয়ে আসো অ্যান্ড এখন থেকে আমি যা বলবো তোমরা সব কথা শুনবা, আর যদি না শোনো তাহলে আমি মুন্না ভাইকে বলে দিব যে তোমরা আমার সাথে বেয়াদবি করছো। তখন নিলয় ভাই বলে যে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তুমি 8:30টার সময় এসে দাঁড়া থেকো। আরে কি বাড়া দিব, আমি দিয়ে দিতেছি, আপনি বাড়া দেবেন গেলা। আপনি নিলয় সাপার বাসার সামনে সেই দিন রাত্রে একজনকে পিটাচ্ছিল। ঠিক সেই সময় সাপা রিক্সা করে তার বাসায় যখন ফিরছিল তখন সে নিলয়কে দেখতে পায় এবং তারা দুজন কথা বলে অ্যান্ড ছাপা কবির বলে তাকে ছেড়ে দিতে এবং নিলয় তাকে ছেড়ে দেয় এবং ছাপা কবির বলে যে কালকে আমি এক জায়গায় যাব, তোমাকে আমার সাথে যেতে হবে কারণ আমি একা যেতে চাই না। এটা শোনার পর নিলয় বলে আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো অ্যান্ড তোমার জন্য অপেক্ষা করব। হ্যাঁ যাবো তো, কিন্তু তুমি তো দেখে একদম ফিটফাট হয়ে পুরো চেঞ্জ হয়ে আসছো। তারপরের দিন সকালে নিলয় অনেক সাজগোজ করে যখন ছাপা কবিরের বাসার গেটে গিয়ে দাঁড়িয়ে থাকে, তো ছাপা কবির যখন নামে নিলয়কে দেখে চিনতে পারে না, বলে তুমি তো তোমার গেট আপ চেঞ্জ করে ফেলছো, তোমাকে তো নায়কের থেকে কোনো অংশে কম লাগতেছে না। এইটা শুনে নিলয় মুচকে মুচকে হাসতেছে আর বলতেছে কি যে বলেন, আমি আপনার সাথে যাব, একটু সাজগোজ না করলে কি হয়? তারপরে ছাপা কবিরকে বলে চলে না, আপনি আমাকে নিয়ে কোথায় যাবেন চলেন। আমার লগে বেশি দূরে যাবো না। কি হয়েছে? আসতে পারো যে ছেলেটা বরিশাল পর্যন্ত যায়। একদিন নিলয় এবং ছাপা কবির আড্ডা দিচ্ছিল। ঠিক সেই সময় ছাপা কবির গ্রামের এলাকায় যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে ছাপা কবিরকে দেখতে পায় এবং ছাপা কবিরকে নিয়ে যাওয়ার জন্য জোরাজোরি করতেছিল। আর তাই নিলয় সেই পার্সনকে বলতেছিল তুমি একটু সাইডে চলো, তোমার সাথে কথা আছে। তো যখন সে বলে আচ্ছা, তো সাইডে যখন যাচ্ছিল মারার জন্য, মানে তাকে মারবে নিলয়, তো সেই সময় ছাপা কবির বলে যে তাকে একটু আস্তে মারো যাতে সে বরিশাল পর্যন্ত পৌঁছাতে পারে। কত গল্প আসে আলসে বেলায় থাকি। নিলয়ের সাথে ছাপা কবির সময় দিতে দিতে নিলয়ের ব্যবহার সবকিছু দেখে ছাপা কবির নিলয়ের প্রতি অনেকটা ইমপ্রেস হয়ে যায় এবং তারা প্রায় সব সময় একই সাথে ঘোরাফেরা করে। আমি তোমার মুন্না ভাইয়ের গার্লফ্রেন্ড না।
আর এরই মাঝখানে ছাপা কবিরের বিসিএস এক্সামের রেজাল্ট দেয় এবং ছাপা কবির ফেল করে। আর তখন ছাপা কবির নিলয়কে ডেকে বলে যে আমি কালকে বরিশাল চলে যাব, আমি মূলত পরীক্ষা দেওয়ার জন্য এখানে আসছিলাম। আর তোমাকে আরেকটা সত্যি কথা বলি যে আমি মুন্না ভাইয়ের কোনো গার্লফ্রেন্ড না, আমি জাস্ট ঢাকা শহরে সেফ থাকার জন্য তার নাম ইউজ করেছি। এটা বলার পর ছাপা কবির বলে কালকে আমি চলে যাব। আপনি এখানে ছাপা কবির বরিশালে যাওয়ার জন্য যখন লঞ্চ স্টেশনে অপেক্ষা করতেছিল ঠিক সেই সময় পিছন থেকে নিলয় চলে আসে এবং ডাক দেয় ছাপাকে, বলে তোমাকে আমিও কিছু সত্যি কথা বলতে চাই, আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলছি। আর আমি বড় মাস্তান মুন্না, তোমাকে এই কথা বলি নাই, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো? এভাবে জিজ্ঞাসা করে ছাপাকে। তখন ছাপা কবির বলে হ্যাঁ আমিও তোমাকে অনেক ভালোবাসি, বাট কখনো বলতে পারি নাই। তো এইটা শোনার পর নিলয় অনেক খুশি হয়ে যায়, তারপর ছাপা কবিরকে জড়িয়ে ধরে আর নাটকটি এখানে শেষ হয়ে যায়। আশা করি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি একটা লাইক দিবেন। ধন্যবাদ।